মাত্র 4033 বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট একটি দ্বীপদেশ কেপ ভার্দে। পশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশ সেনেগাল থেকে প্রায় 460 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে ছড়িয়ে আছে এই 10টি দ্বীপ ও 5টি ছোট দ্বীপখণ্ড। জনসংখ্যা 5,24,877 জন। সরকারি ভাষা পর্তুগিজ হলেও এর বাইরে পৃথিবীতে বসবাস করে আরও প্রায় 15 লক্ষ কেপ ভার্দিয়ান, যা দেশটির মোট জনসংখ্যার 3 গুণ। তারা মূলত পর্তুগাল, নেদারল্যান্ডস, Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. ফ্রান্স, ইতালি ও যুক্তরাষ্ট্রে বসবাস করে। এই বিশাল প্রবাসী সমাজের সঙ্গে অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন গড়েই দিয়েছে এমন এক প্রকল্প, যার ফলাফল কেপ ভার্দের ফুটবল ইতিহাসে জায়গা করে নিয়েছে অনন্য এক অধ্যায়। প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ। কেপ ভার্দের এই উত্থানের পেছনে আছে দেশটির ফুটবল ফেডারেশনের দূরদর্শী পরিকল্পনা। 2000 সালের শুরু থেকে সংস্থাটি বুঝে নেয়, ফুটবলে প্রতিযোগিতামূলক অবস্থানে যেতে হলে ইউরোপে বেড়ে ওঠা প্রবাসী কেপ ভার্দিয়ান তরুণদের টানতে হবে দলে। ফিফার নাগরিকত্ব সংক্রান্ত আইন অনুযায়ী এসব খেলোয়াড়দের অনেকেই তাদের পিতৃভূমির হয়ে খেলতে পারেন। এই নীতি বদলে দেয় কেপ ভার্দের ফুটবল ভাগ্য। আফ্রিকার মধ্যে তারা ধীরে ধীরে পরিণত হয় সম্মানজনক এক দলে। স্কোয়াডের 25 জনের 14 জনই দেশের বাইরে জন্ম নেওয়া। এতে 2013 ও 2023 দুবার আফ্রিকান কাপ অফ নেশনসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে কেপ ভার্দে। 2014 ব্রাজিল বিশ্বকাপে খেলার খুব কাছাকাছি গিয়েও এক প্রশাসনিক ভুলে তা থেমে যায়। তিউনিশিয়াকে 2-0 গোলে হারালেও এক ফুটবলারকে 4 ম্যাচের নিষেধাজ্ঞা সত্ত্বেও তাকে খেলা নয়, ফিফা ম্যাচটিতে তাদের পরাজিত ঘোষণা করে। তবুও তাদের ফুটবল কাঠামো সংস্কারের লক্ষ্য থেমে থাকেনি। অবশেষে 2026 সালের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে তারা ইতিহাস গড়েছে। অনেক দেরিতে হলেও বাংলাদেশ হাঁটছে সে পথে। নিজ উদ্যোগে ডেনমার্ক থেকে সর্বপ্রথম বাংলাদেশ দলের জার্সি গায়ে তোলেন জামাল ভুঁইয়া। দেশের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা ফুটবলার তিনি। এরপর ফিরলেন প্রবাসী তারেক কাজীর অভিষেক। সবচেয়ে বড় পরিবর্তন হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর, কানাডা জাতীয় দলে খেলা সামির সোম, ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম ও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া জাহান আহমেদের অভিষেক হয় জাতীয় দলের জার্সিতে। আগে থেকে খেলছেন কানাডা প্রবাসী কাজিম শাহ, আর অভিষেকের অপেক্ষায় আছেন আরেক ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল। এখন জাতীয় দলের স্কোয়াডে নিয়মিতভাবে জায়গা পান 7-8 জন ফুটবলার। আরও বেশ কয়েকজনের উপর নজর রাখছে বাফুফের টেকনিক্যাল টিম। সঠিক পরিকল্পনা আর সফল বাস্তবায়নে বাংলাদেশও পারবে কেপ ভার্দের মতো ইতিহাস গড়তে। বিশ্বকাপে না হলেও অন্তত এশিয়ার সেরা মঞ্চে নিজেদের শক্তি জানান দেওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।